ফুল কমলা। সেই গ্রাম। দেখুন কমলা গাছের, এটা হচ্ছে কিন্তু কমলা গাছ, মূলত এখানে আছে রেড ক্যাবেজ। দেখেন রেড ক্যাবেজ গুলো কত। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে দেখাবো আমরা সৌদি আরব, আরব কান্ট্রির মধ্যে কলা গাছের বাগান। আসলে মূলত বাংলাদেশে আমরা দেখেছি বা বিভিন্ন জায়গায় হয়, কিন্তু সৌদি আরব কিন্তু পাথরের দেশ, মরুভূমির দেশ। এই দেশেও যে এত সবুজ শ্যামল ভাবে কলা গাছ হয়, এত সুন্দর হয়, আমরা আগে দেখি নাই। আজকে আপনাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। অবশ্যই দেখবেন ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার মাঝে। তো আসুন আমরা সম্পূর্ণ মাজরাটা ঘুরবো এবং সম্পূর্ণ কলার বাগানটা দেখানোর চেষ্টা করবো। এখানে একটা কলা দেখেন ছড়িয়ে পড়ছে। আসলে মূলত দেখেন এখানে অনেকগুলো কলা বাগান আছে, কলা গাছ আছে, কলা ধরে রয়েছে মূলত, আরো হচ্ছে। তো ইনশাল্লাহ দেখেন কত কলা গাছ এখানের মধ্যে। আসলে সৌদি আরবের মধ্যে আমি মানে কোথাও কিন্তু এত সৌন্দর্য দেখি নাই, এবং এইভাবে যে গাছ আছে, কলা গাছ বা এরকম গাছ হতে পারে, এটি স্বপ্নের বাইরে। কারণ এগুলো হচ্ছে পাথরের এলাকা, মানে মরুভূমির এলাকা। এই জায়গায় যে জায়গায় কোনো কিছু হয় না, ওই জায়গায় যে এত কিছু হয়, এটা আল্লাহর রহমত। তো দেখতে থাকুন আমার সাথে সম্পূর্ণ ভিডিও। তাই আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সৌদি আরব, এই লোকেশনটা হচ্ছে সৌদি আরব আলোলা, মদিনা ডিস্ট্রিক্ট। কিন্তু দেখেন পরিস্থিতি, আমার চারদিকে কলা বাগান, এগুলো কলা গাছে ভরপুর। ঠিক আছে, ওইদিকে আপনি দেখবেন বড়ই গাছ আছে, আবার মালটা গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে দেখানোর চেষ্টা করতেছি আমার ভিডিওটার মাধ্যমে। অবশ্যই কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। দেখেন আসলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। যেই জায়গায় কোনো কিছু হওয়ার কথা না, এই পাথরের মধ্যে কিন্তু এত সবুজ শ্যামল, হ্যাঁ, একটা বাগান দেখতে পাচ্ছি, এবং একটা কি কলা গাছের একটা বাগান দেখতেছি, এমনকি আপেলের বাগান আছে, মালটার বাগান আছে, প্রচুর বাগান। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। অসাধারণ, তাই না? রাসেল ভাই, কেমন লাগতেছে আপনার অনুভূতি? অসাধারণ অসাধারণ। কারণ হচ্ছে সৌদি আরবে তো এরকম আহ, রাসেল ভাই, আপনার অনুভূতিটা একটু বলে দেন। ভাইয়া, আমার অনুভূতি হচ্ছে যে এত সুন্দর বাগান আসলে সৌদি আরবের মাটিতে এরকম আমি খুবই কম দেখছি। আমি দেখছি বলে মনে হয় না। এখানে এত কলা বাগান, এত আপেল গাছ, খেজুর গাছ, আসলে কি বলবো, ওই যে পাশে বড়ই গাছ আছে। মানে মনে হচ্ছে যে এটা আমি আমার বাংলাদেশে আমি ফেরত আসছি আবার। সত্যি অসাধারণ লাগতেছে। মানে মনে হচ্ছে আমি আমি আমার মাতৃভূমিতে আছি। অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে আসি সম্পূর্ণ জায়গাটা ঘুরে, আর ইনশাল্লাহ আমার ইনশাল্লাহ। দর্শককে একটু দেখানোর চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ, বড়ি গাছ যেগুলো আছে। দেখেন বড়ি গাছ আছে কিভাবে, কত সুন্দর হারে দেখুন। হ্যাঁ, বড়ি গাছ আসেনি রাসেল ভাই, বড়ি হ্যাঁ হ্যাঁ, দেখেন। বড়ই ফুল আছে, এখনো আসে নাই, সামনে আসবে যাই হোক, হয়তো। এখানে আসবে। তো দেখুন আরো পাশে আছে, আমাদের এখানে আছে লেবুর বাগান। এগুলা হচ্ছে লেবু মূলত। ওকে, লেবু গাছ, দেখেন লেবু আছে, এটা হচ্ছে লেবু গাছ। আর কমলা, মালটা সবগুলো আছে, এটা হচ্ছে দেখুন। আমরা আজকে মনে হচ্ছে আমাদের বাংলাদেশে আসছি। ওয়াও, অসাধারণ। হুম।
মাশাআল্লাহ, অসাধারণ দৃশ্যটা দেখছেন আপনারা। দেখেন এখানের মধ্যে আসলে এগুলো হচ্ছে মটরশুঁটি আমরা যেটাকে বলি, মানে আমাদের এলাকায় এটা আমি জানি না, কিন্তু আমরা আমাদের এখানে মটরশুঁটি বলে থাকি। কিন্তু এখানে দেখুন এটি হচ্ছে এক ধরনের মটরশুঁটির গাছ। এখানে দেখুন বাঁধাকপি করা হয়েছে, কত সুন্দর সুন্দর বাঁধাকপি। আর এখানে আছে রেড ক্যাবেজ, দেখেন রেড ক্যাবেজ গুলো কত সুন্দর। হুম। তো আমরা দেখতে দেখতে একবার আমাদের শেষ প্রান্তে চলে এসেছে আমাদের ভিডিওটা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন, এবং পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। আরো নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।